গুড মর্নিং বন্ধুরা। এই যে এখনই ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম আজকে বাড়িতে একটু লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলি এবং আমি আর মা মিলে এবং লাউ হয়েছে গাছে, সেই লাউটা একটু তুলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই যে এই বাগানের মধ্যে আমাদের লঙ্কা লাউ গাছ অনেকগুলো লাগানো হয়েছিল, অনেক কিছু হয়েছিল, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি দু চারটে জিনিস। তা আবার দেখো কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? তোমরা দেখে বলবে আমাকে। এই দেখো লঙ্কা হয়েছে, অনেকগুলো লঙ্কা হয়েছে, পেকেও গেছে লঙ্কাগুলো, কিছু কিছু কাঁচা আছে, পেকে গেছে। এই যে অনেকগুলো গাছে লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো আজকে তুলবো, বড় বড় হয়ে গেছে সব লঙ্কাগুলো। এবার লাউ গাছে বাগানে যাব লাউ তুলতে। এই দেখো লাউ গাছ হয়েছে, এই দেখো লঙ্কা হয়েছে, লাউ হয়েছে, দেখো কত বড় একটা লাউ, দেখেছো তো? এইটা তুলবো। এই যে মা রেডি হয়ে গেছে লাউ তোলার জন্য। এই দেখো যে মা তুলছে লাউটাকে। তাও তোলা হয়ে গেল, লঙ্কা তোলা হচ্ছে। এই নিচেও আছে দেখো অনেক লঙ্কা। এর ডাঁটা হয়েছে, ডাঁটা খেতে হয়ে গেল। তাহলে আমাদের লাউটাও তোলা, লঙ্কা তোলা, ডাঁটা তোলা। এবার ভিডিওটা রাখছি, বা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এই যে সকালবেলা ব্রেকফাস্টের জন্য তোমার ছোলা রান্না করছি। সবাই মিলে ভাবছি সকালবেলা ছোলা ডাঁটা করি, ছোলা রান্না করে সবাই মিলে মিলে খাই, মুড়ি দিয়ে অথবা ভাত দিয়ে, যেভাবে হোক ভালোই লাগে ছোলাটা খেতে। তো ওইভাবেই করছি, ভাবছি দেখি কেমন হয়। তোমরাও দেখো ছোলা রান্নাটা কেমন হয়, ঠিক আছে? এই দেখো ছোলাটা করে ফেলেছি, টমেটো দিয়েছি এর মধ্যে, রসুন পেঁয়াজ টমেটো, আর তোমার এই একটু ধনের গুঁড়ো দিয়েছি। ছোলাটাকে ভালো করে সেদ্ধ করে এই যে শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে, তারপরে জিরে টিরে দিইনি, শুধু শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে গন্ধটা উঠেছে, তারপরে রসুনটা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভেজে নিয়ে এই ছোলাটা দিয়ে দিয়েছি। এ দেখো ছোলাটা মোটামুটি এরকম ভাজা ভাজা হবে। তারপরে দেখবে চিনি লবণ দেবে, অল্প একটু চিনি দেবে, একটু লবণ দেবে, ব্যাস, কাঁচা লঙ্কা দেবে, হয়ে যাবে দেখবে। এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এই যে ধনেপাতা দিয়ে দিলাম অল্প। মোটামুটি ছোলাটা রান্না তৈরি হয়ে গেছে, আর একটু লাগবে ধনেপাতা। দেখো ঠিক এরকম হবে, তখনই নামিয়ে ফেলতে হবে। গুড মর্নিং কলকল, গুড মর্নিং। তুমি ছোলা খাবে এখন? হ্যাঁ। আচ্ছা ওকে, ঠিক আছে, এখন দিচ্ছি। মা দিলা ছোলাটা, ছোলাটা বাড়া হয়ে গেছে। এই দেখো চলে এসেছে আমাদের ছোলা, আর এই যে ভাত দিয়ে খাবো এখন, ছোলা আর ভাত দিয়ে এখন খাবো। দেখি কেমন টেস্ট হয়েছে, দেখি কেমন টেস্ট হয়েছে, খেয়ে দেখি একটু। এই কলকলেরটাও চলে এসেছে। কলকল তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে, আমি ফল টলগুলো খেয়ে নাও, হ্যাঁ, এই ফলগুলো এটা সব খেয়ে নাও, হ্যাঁ, ওকে। এই দেখো আজকে ভাবলাম একটু মাংস করি, বুঝেছো? তাই তোমার মাংস করার জন্য তোমার সবগুলো জিনিসগুলো রেডি করছি এখন। তা তোমরা দেখবা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, দেখো কিভাবে করি। এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, কাজু কিশমিশ বা এটা রেখে দিয়েছি বাটার জন্য, যে আলু কেটেছি, এই যে রসুন, আর এই যে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা ম্যারিনেট করা আছে, এটাকে ম্যারিনেট করে রাখছি। এই যে টমেটোটা, এগুলো সব ভেজে তারপরে তোমার দেখবা তোমরা কেমন করে করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। গ্যাস বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আলুটা দিয়ে দিলাম, আলুটা আগে ভেজে নেব ভালো করে। দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে,
এবার আলুটাকে উঠিয়ে রাখবো, উঠিয়ে নিয়ে এই যে পেঁয়াজ টেয়াজগুলো, টমেটো পেঁয়াজ এগুলো সব ভেজে নিব, একটু ধনে পাতাটাও ভেজে নিব। এবার দেখো এই যে তেলের মধ্যে এবার এই যে সব কিছু দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব দিয়ে এখন এগুলো ভাজবো। একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে ব্লেন্ড করে নেব। এটা ভাজা হোক। দেখো ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এই দেখো ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। এই দেখো এখানে সব ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আমি, কাজু কিশমিশ যেগুলো ভাজলাম, টমেটো রসুন সেগুলো দিয়ে দিলাম। এবার মাংসটাকে ফ্রাই করে নেব। এই যে তেলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর আদাটা দিয়ে দিলাম, যে ভালো করে ভেজে নিতে হবে। এবার এই দেখো মোটামুটি ভাজাটা ভালোই হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দিব। এই দেখো মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে মাংসটাকে। সুন্দর করে এটাকে ভাজতে হবে। দেখো মাংসটাকে ভালো করে ভাজা করছি। এই দেখো পেস্ট করে নিয়ে এই যে কাজু কিশমিশের আর পেঁয়াজের যে গ্রাইন্ডার করে নিয়েছিলাম, গ্রাইন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম আমি। এই যে পেস্টটা দিয়ে দিলাম, পেস্ট করে নিয়ে এই যে পেস্ট দিয়ে এখন ভালো করে এর মধ্যে মিক্স করে ভালো করে ফোটাতে হবে। তেলটা বেরিয়ে যাবে ফুটিয়ে, তারপরে ধনেপাতা ছিটিয়ে নামাতে হবে। দেখো এই যে মোটামুটি হয়েছে, এবার ফুটে গেছে। এবার একটু ধনেপাতাটা দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিয়ে ভালো করে ফুটে উঠলে তারপরে কেশরি মেথি দিয়ে নামাবো। টেস্ট করে লবণ মিষ্টিটা কেমন হচ্ছে দেখে নিয়ে তারপরে নামিয়ে দেবো। দেখো সব শেষে কেশরি মেথি ভালো করে ক্রাশ করে নিয়ে একটু দিয়ে দিতে হবে কেশরি মেথি। তারপরে নাড়িয়ে দিতে হবে। কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। এই দেখো আমাদের তৈরি হয়ে গেল আজকে কাজু মালাই চিকেন। তাহলে তোমরা সবাই আমাদেরকে বলো ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই যে আমাদের সকাল থেকে এত দৌড়ঝাঁপ, এত রান্না বান্না, এখন এই যে খাবার খাবো, লাঞ্চ টাইম এখন। তো এই যে এখন খেতে বসেছি। আজকে আর ডাইনিং টেবিলে বসিনি, টিভির ঘরেই বসেছি। দেখো টিভির ঘরেই বসে পড়েছি খেতে। দেখি কেমন হচ্ছে যে চিকেনটা। তার সঙ্গে মা আজকে পাতার বড়া মানে বাটা করেছে, ভেন্ডি ভাজা করেছে, লেবু, ডাল, অনেক কিছুই আছে, মাংস। আগে দেখি কেমন হয়েছে খেতে না খেতে, ঠিক আছে? তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আজকে যে পাতা বাটা করেছে, ভেন্ডি ভাজা করেছে, লেবু সঙ্গে মাংস, ডাল, সবাই আমরা বসেছি খেতে। এই যে মাংসটা চলে এসছে, এবার দেখি মাংসটা দিয়ে কেমন হয়েছে খেতে। ব্যাস হবে এটুকু দাও, দেখি কেমন হয়েছে খেতে। খুব ভালো হয়েছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালোই হয়েছে। যাও, কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই বাড়িতে করে খেও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা বাই বাই, আজকের মতো এখানে রাখছি।